জন্মের মাধ্যমে ইহকালীন পদযাত্রা শুরু হয় আর মৃত্যুর মাধ্যমে এই পথ চলা সমাপ্তি ঘটে এবং শুরু হয় বারজাখী জীবন বা কবরের জীবন। সেই কবরের জীবন আবার সমাপ্তি ঘটে কেয়ামত সংঘটিত হওয়ার মাধ্যমে। সেই কেয়ামত মানে যেই কেয়ামতের মাধ্যমে এই পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন, ইযা শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমুন কাদারাত ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ তাআলা বলছেন, যেদিন কিয়ামত সংঘটিত হবে আকাশ ফেটে যাবে, চন্দ্র সূর্য এগুলি সব খণ্ড বিখণ্ড হয়ে যাবে, পাহাড় পর্বতগুলি ধুলার কণার ন্যায় ধুলায় দূষিত হয়ে যাবে এবং এই বিশাল বিশাল যেই প্রাসাদগুলি রয়েছে, যেই বাড়ি গাড়ি রয়েছে, এগুলি সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সেই দিনটার নাম হচ্ছে কিয়ামতের দিন। মানুষ বলবে, হায় আফসোস, আমি এত কিছু করলাম, এত ঘর বাড়ি বানালাম, এত প্রাসাদ নির্মাণ করলাম, এগুলি সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, মাটি উল্টে যাবে। এমন পরিস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সেই দিনটা হচ্ছে কিয়ামতের দিন। একটা একেবারেই সন্নিকটেই চলে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন যে, আল্লাহর নবী, কিয়ামতের মাঠ কেমন হবে? এ ব্যাপারে আল্লাহর নবী সর্বপ্রথম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে পেশ করলেন যে কিয়ামতের মাঠ হবে এমন যে মানুষ থাকবে সেই দিন নগ্ন দেহে নিয়ে। সেই দিন তার শরীরের মধ্যে কোনো পোশাক থাকবে না। আপনার এই পাঞ্জাবি, এই শার্ট, এই গেঞ্জি এগুলি আপনার গায়ের মধ্যে, শরীরের মধ্যে থাকবে না। সেই দিন থাকবে না আপনার পরনের মধ্যে লুঙ্গি, থাকবে না শর্ট প্যান্ট, থাকবে না জিন্স প্যান্ট, কোনো প্যান্ট থাকবে না। উলঙ্গ অবস্থায় আপনাকে সেই কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উপস্থিত করা হবে, হাজির করা হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী, আমরাও কি সেই দিন এই অবস্থায় থাকব? সেই দিন কি মানুষ লজ্জা পাবে না? মানুষের কি একটু লজ্জা লাগবে না? এই উলঙ্গ অবস্থায় এত মানুষ সমাবেত হওয়ার স্থানে আমরা উলঙ্গ হয়ে থাকব, আমাদের কি সেই দিন লজ্জা লাগবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন যে, আয়েশা, মানুষের অবস্থাটা সেদিন এত জটিল হবে যে কেউ কারোর দিকে সামান্যতম তাকানোর সুযোগ সেই সময় পাবে না, কাউকে নিয়ে চিন্তা করার সময় তার থাকবে না। অর্থাৎ এত কঠিন পরিস্থিতির সম্মুখীন হব আমরা যে কে উলঙ্গ রয়েছে আর কে কার পোশাক রয়েছে সেটা ভাববার সময় আমাদের মধ্যে সেই মুহূর্তে এক সেকেন্ডের জন্য আসবে না। সেই দিনটাই হচ্ছে কিয়ামতের দিন। সেই দিনের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে।